তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। সকালবেলায় রিলস ভিডিওতে পোস্ট করেছিলাম বাবা বাজার থেকে একটা মাগুর মাছ কিনে নিয়ে এসেছে। এখন কিন্তু দেশি মাগুরটা অতটা পাওয়া যায় না, তো বাজারে পেয়েছে তাই কিনে নিয়ে চলে এসেছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে মাগুর মাছটার রেসিপি কি বানানো হলো। তো চলো, এখন মাগুর মাছটা কাটতে বাবা বসে গেছে, কেটে পরিষ্কার করে দেবে। সব থেকে বড় ব্যাপার কি বলো তো, মাগুর মাছে তো আঁশ থাকে না, কাটতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু যে কাঁটা দুটো থাকে সেটা যদি ঠিকঠাক ভাঙা বা কাটা না থাকে তাহলেই মুশকিল। তো প্রথমেই তো কাটা ছিলই, তাই অসুবিধা হয়নি। দেখো এখন কাটা হয়ে গেছে, কত রক্ত দেখো মাগুর মাছে, এই জন্যই মাগুর মাছ খুব উপকারী মাছ। এবার মাগুর মাছটা ভালো করে ধুয়ে দিয়েছে, এখন নুন হলুদ মেখে নেব মাগুর মাছটাতে। ভালো করে নুন হলুদ মাখিয়ে ওদিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে গরম করতে কড়াইয়ে। এবার একটা একটা করে পিস ছেড়ে দেবো। মাগুর মাছ থেকেও কিন্তু অনেক তেল বেরোয়, আর মাছ ভীষণ পরিমাণ ফোটে, একদম মাগুর মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ফুটতে শুরু করেছে। তো চলো এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া যাক। এই দেখো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজে নামিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে। আর ওদিকে আলু কেটে রাখা আছে, বড় বড় ফালি করে লম্বা লম্বা করে আলু কেটে রাখা আছে। তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। তারপর আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, জিরে দিলাম, শুকনো লঙ্কা দিতে পারো জিরের সঙ্গে। তারপর দিলাম টমেটো। তো ভালো করে নেড়েচেড়ে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোতে নুন দিলে দেখবে বা পেঁয়াজে নুন দিলে নরম হয়। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার ভালো করে নাড়াচাড়া করে বাটিতে একটা মশলার পেস্ট তৈরি করে রাখা ছিল। এখানে আছে আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো। এবার এই পেস্টটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন তেল ছেড়ে এসছে। এবার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। তার মধ্যে একটু নুন, একটু চিনি দিয়ে দেবো। আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতেই অল্প একটু চিনি ব্যবহার করি, তাতে টেস্টটা আমার মনে হয় বেড়ে যায়। তো দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্না তুমি যত কষাতে পারবে টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। তো এই যে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু আলুগুলো তো সিদ্ধ ছিল না, ভেজে তোলা ছিল। এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়াটা স্কিপ করে গেছে, যাই হোক মাছগুলো দিয়েছি। এবার নামাবার আগে একটু কাসুরি মেথি বা ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারো। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও।